নমস্কার, কাছে দূরে সকল বন্ধুদের রূপাস রসইঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পালং শাকের চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই চচ্চড়িটা কিন্তু দারুণ লাগে। এখানে আমি পালং শাক নিয়েছি, এক মুঠো পালং শাক নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকের চচ্চড়িটা বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ, ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু চচ্চড়ি বানাবো, এখানে একটা লম্বা বেগুনকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছু পরিমাণে কুমড়োর টুকরো। পাকা কুমড়োটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এই হচ্ছে আমার রেসিপির মূল উপকরণ। চলে গেলাম রান্নায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল যোগ করে দিলাম। সাদা তেল যোগ করে দিয়ে আমি কুমড়োগুলোকে আর বেগুনটাকে একসাথেই ভেজে নেব। কুমড়োটাকে ভাজার সময় আমি জাস্ট একটু হলুদ দিয়ে ভাজবো, নুন দেব না। নুন দিলে কুমড়োটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যেহেতু বেগুনটা একসাথে ভাজবো, বেগুন ভাজার সময় আমি নুনটা যোগ করব। আপনারা ইচ্ছা করলে কুমড়োটা আর বেগুনটা আলাদা আলাদা করে ভেজে নিতে পারবেন, তবে এই সিস্টেমে ভাজলে কুমড়ো বেগুন একসাথেই ভাজা যাবে। কুমড়োটাকে ভেজে নিয়ে তারপর আমি চলে যাব মূল রান্নায়। বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার কুমড়ো আর বেগুন ভাজা একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আগের তেলের সাথে সামান্য আর একটু তেল যোগ করে দিলাম, দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরে ফোড়ন, আর দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে আমি চিংড়ি মাছটাকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। বেশি একটা ভাজতে লাগবে না। তেলের সাথে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে রসুন বাটা যোগ করে দিলাম। এই চিংড়ি মাছ যেহেতু দিলাম, একটু রসুন বাটা দিলে ভালো লাগবে। এবার আমি পালং শাকটাকে যোগ করে দিলাম। পালং শাকটাকে জাস্ট আমি দুটো টুকরো করেছি, একটু বড় বড় করে রেখেছি। টুকরোটা যেহেতু চচ্চড়ি বানাবো, তার জন্য আমি ঠিক এরকম করে বানালাম। সামান্য পরিমাণে নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে শাকটাকে একটু রান্না করে নেব। এবার ভেজে রাখা বেগুন আর কুমড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে একটুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। বন্ধুরা যারা পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এরকম একটা চচ্চড়ি রেসিপি বানিয়ে এখনও খাননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। খুব মিষ্টি একটা রেসিপি, খেতে এত টেস্টি হয়, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা রেসিপি। ঢাকাটা তুলে দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। আমার বেগুন আর কুমড়োটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখানে একটু চিনি যোগ করে দিলাম। সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটু মিষ্টি দেবেন, যেহেতু চচ্চড়ি খুবই টেস্টি হয় এরকম একটু মিষ্টি দিলে। আর দেবো আর একটা জিনিস, একটু ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি জিরে আর একটু মৌরি, একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছি। এই রেসিপিটাতে আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, খুব অল্প সময়ে তৈরি করা যায়। বন্ধুরা যারা আমার রেসিপিটা এতক্ষণ দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আমি আমার রেসিপিটা নামিয়ে একটু সাজিয়ে দিয়ে পরিবেশন করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রান্না যারা দেখছিলেন। দেখুন, দুর্দান্ত একটা চচ্চড়ি রেসিপি নামিয়ে পরিবেশন করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে।